জঙ্গল সাফারি। ভোরে পরিষ্কার আকাশ, সূর্য উঠতেই ঝলমলে কাঞ্চনজঙ্ঘা। কয়েকদিন আগেই ছবিটা ছিল অন্যরকম। গত 4 অক্টোবর শনিবার নাগারে বৃষ্টি, বিপর্যস্ত হয়ে পড়ে পাহাড়, কোথাও ধস নেমে রাস্তা বন্ধ, কোথাও নদীর স্রোতে ক্ষতিগ্রস্ত রিসর্ট, হোমস্টে। দুর্যোগ কেটেছে, কিন্তু অনেক জায়গায় রাস্তা খারাপ। অনেকেরই যাওয়ার প্ল্যান ছিল মিরিকে, কারো বা সিকিমে। একদিকে শিলিগুড়ি ও মিরিকের রাস্তা বন্ধ, অন্যদিকে 10 নম্বর জাতীয় সড়কও কিন্তু বন্ধ। আর তাই উপচে পড়া ভিড় শৈলরানী দার্জিলিংয়ে। ছন্দে দার্জিলিং, বিভিন্ন ভিউ পয়েন্টে ভিড়, সূর্য উঠতেই মোহময়ী কাঞ্চনজঙ্ঘা। মিরিক যাওয়ার ওই জন্যই প্ল্যান নেই যে এরকম ধস নেমেছে, আমরা মিরিকটা অ্যাভয়েডই করব। তবে আসবার সময় তেমন কোনো সমস্যা আমরা পাইনি। এইবারে আমি দারুণ উপভোগ করছি এবং এখানকার ওয়েদারটা ভীষণ ভালো, ক্লিয়ার। আমি কাঞ্চনজঙ্ঘা এবারে ফার্স্ট আমি দেখতে পেলাম। আলিপুরদুয়ারের জলদাপাড়া এবং বক্সা টাইগার রিজার্ভ, দুর্যোগ কাটতেই এখানে জঙ্গল সাফারি জমজমাট। জলদাপাড়ায় চিলাপাতা, কোদাল বস্তি এবং শালকুমার, এই সব জায়গায় পর্যটকদের ভিড়। বন্যা পরিস্থিতির পরে সাফারি আজকে প্রথম খুলেছে, তো এক্সাইটেড ছিলাম। অনেক কিছু দেখা গেছে ভিতরে, বাট আরও বেশি এক্সপেক্ট আমরা করতে পারবো আগামী দিনে। যেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আশা করি কদিনের মধ্যে ওটা আবার ফুলফিল হয়ে যাবে। বেসিক্যালি যেটা অভয়ারণ্য যেটা বলে। বক্সা টাইগার রিজার্ভেও জঙ্গল সাফারি শুরু হয়েছে। দার্জিলিং থেকে ক্যামেরায় অলোক কুমারদের সঙ্গে পার্থপ্রতিম সরকার এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গের বিপর্যয় ম্যানমেড, উত্তরের বিপর্যয় নিয়ে মন্তব্য রাজ্যপালের। বিপর্যয়ের পর উত্তরবঙ্গে যান রাজ্যপাল, কেন্দ্র ও রাজ্য সরকারকে রিপোর্ট সিভি আনন্দ বোসের। Mostly it is man-made. It is said that accidents are not accidental. There is a human factor behind it. I have given a very detailed report to the competent authorities, the Government of India and the state government, on what steps are to be taken. If it is not taken seriously, we will have to pay the price. বিপর্যস্ত উত্তরবঙ্গ, ক্ষতিগ্রস্ত 70,000 বাসিন্দা। বিপর্যয় মোকাবিলায় বিশেষ ত্রাণ তহবিল তৈরি করল রাজ্য সরকার। পাহাড়ে মুখ্যমন্ত্রীর মুখে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা অ্যাকাউন্ট আমরা খুলেছি। কাউকে চাইতে হবে না, আমরা ভিক্ষা চাই না কারো কাছে। উইলিংলি যদি কেউ দিতে চায়, ক্যাশে দেওয়ার দরকার নেই, ফান্ডে দিয়ে দিচ্ছে কে। বিপর্যস্ত উত্তরবঙ্গ, প্রশাসনের তথ্য অনুযায়ী পাহাড়ে প্রায় 700 জায়গায় ধস নেমেছে। ঘরবাড়ি হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু। ক্ষতিগ্রস্তের সংখ্যা কয়েক হাজার। বিধ্বস্ত ডুয়ার্সও। তৎপরতার সঙ্গে চলছে পুনর্নির্মাণের কাজ। এই পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলায় নতুন ত্রাণ তহবিল করল রাজ্য সরকার। ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা অ্যাকাউন্ট আমরা খুলেছি। কাউকে চাইতে হবে না, আমরা ভিক্ষা চাই না কারো কাছে। উইলিংলি যদি কেউ দিতে চায়, ক্যাশে দেওয়ার দরকার নেই, ফান্ডে দিয়ে দিচ্ছে কে। আমাদের মিনিস্টাররা সকলেই 1 লক্ষ টাকা করে ডিজাস্টার ফান্ডে দিতে চেয়েছেন। আমি নিজেও আমার যদিও খুব অল্প আছে, তার থেকে আমিও 5 লাখ টাকা এই ডিজাস্টার ফান্ডে দেব। অ্যাকাউন্টের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। অ্যাকাউন্টটা খোলা হয়েছে ICICI ব্যাংক লিমিটেড। অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 62801041041066। IFC কোড হচ্ছে ICICI 0006280। কয়েক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলার বাড়ির টাকা দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট 5 বছর ধরে টাকা বন্ধ করে দিয়েছে। এই যে বাড়িগুলো ভেঙে গেছে, এই বাড়িগুলোকেও এর মধ্যে ধরে নিতে হবে। এই টাকাটা ডিজাস্টার থেকে আসবে। 5 বছর ধরে 100 দিনের টাকা পাই না, গ্রামীণ রাস্তার টাকা পাই না, জলের স্বপ্নের টাকাও বন্ধ।
তা সত্ত্বেও সামলে তো যাচ্ছি। দার্জিলিং জেলায় 9টি ব্লক, 4টি পৌরসভা, প্রায় 70,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। 1,300-এর বেশি মানুষকে শুধু দার্জিলিং জেলাতেই উদ্ধার করা হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া মানুষের সংখ্যা মোট 20,000। রিলিফ ক্যাম্প হয়েছে 37টা, 55টা গুয়েল কিচেন বলা হয়। উই রেস্কিউড অ্যাবাউট 1,300 হিউম্যান বিং। শুধু দার্জিলিং এ ক্যাম্প চলছে আমার পাড়া আমাদের সমাধান। প্রতি ব্লকে 10 লাখ টাকা করে দেওয়া হচ্ছে। এই ফ্লাডে যাদের সমস্ত ডকুমেন্ট হারিয়ে গেছে তারা রিলিফ ক্যাম্প থেকে অ্যাপ্লাই করলেই রিলিফ ক্যাম্পের সামনেই আমরা কিন্তু করে দিয়েছি। সেখানে ডক্টরস ক্যাম্প আছে অ্যালং উইথ অল মেডিসিন। এই ন্যাচারাল ক্যালামিটিস দুর্ভাগ্যজনকভাবে আমরা হারিয়েছি 32 জনকে। দার্জিলিং 21, মিরিক নিয়ে, জলপাইগুড়ি 9, নাগরাকাটা, কুচবিহার 2, মাথাভাঙা। এদের সবাইকে কিন্তু 5 লক্ষ টাকা করে পরিবারকে তুলে দেওয়া হয়েছে এবং একজন করে বাড়ির স্পেশাল হোমগার্ডের চাকরি পুলিশ থেকে দেওয়া হয়েছে। এর আগে কোভিডের সময় বিশেষ ত্রাণ তহবিল তৈরি করেছিল রাজ্য সরকার। একই ধাঁচে এবার উত্তরবঙ্গ বিপর্যয়ের জন্য বিশেষ ত্রাণ তহবিল। মঙ্গলবার এই তহবিলে 1 লক্ষ টাকা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। চৌঠা অক্টোবর উত্তরবঙ্গে দুর্যোগ, বিপর্যস্ত উত্তরবঙ্গকে ছন্দে ফেরাতে তৎপর প্রশাসন। কোথাও চলছে নদী পার বাঁধার কাজ, কোথাও সরানো হচ্ছে বাঁধ। শিলিগুড়ির বাগডোগরায় MM তরায় গা ঘেঁষে বয়ে গিয়েছে বালাসন নদী। গত 4 অক্টোবর নাগাড়ে বৃষ্টিতে ফুঁসে ওঠে এই নদী, তলিয়ে যায় নদী পাড়ের পিকনিক স্পট। বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে মন্দির। বিধ্বস্ত MM তরায়ের হাল ফেরাতে তৎপর প্রশাসন। পাথর দিয়ে নদীর পাড় বাঁধার কাজ শুরু করছে সেচ দপ্তর। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে বাঁধ নির্মাণের কাজ। সেচ দপ্তরের উদ্যোগে 17 লক্ষ টাকায় এই বাঁধ নির্মাণ কাজ হচ্ছে, যাতে खुशी होच्छेन स्थानीय बासिंदारा। अभी नॉर्मल वाला बात लगा रहा है, मगर अभी जो हम लोग का कंडीशन है, अभी बाद में जो भी बाढ़ आ जाएगा तो हम लोग का गांव में प्रेशर आ जाएगा। इसको बात को थोड़ा बड़ा करना पड़ेगा। फिलहाल ये नदी काटने के लिए लगा रहा है। तो थोड़ा खुशी है। हाँ, एपी है, क्यों नहीं, एपी है, काम चल रहा है। गवर्नमेंट देख रहा है कि तुरंत काम हो गया। টেম্পোরারি রেস্টোরেশন করছি, যেগুলো ড্যামেজ হয়েছে, যেসব স্টোরগুলো খুব ভালনারেবল ড্যামেজ হয়েছে, ক্ষয়ক্ষতি যাতে আর ফার্দার না হয়, ওর জন্য টেম্পোরারি রেস্টোরেশনের কাজগুলো চেক আপ করছি। এটা যে আতঙ্ক মানে আবার ভেঙে যেতে পারে, সেটা যাতে না হয়, পার্মানেন্ট রেস্টোরেশনের জন্য প্রস্তাব পাঠানো হবে। আলিপুরদুয়ার শহর, এখান দিয়ে বয়ে গিয়েছে নোনাই নদী। দুর্যোগের সময় এই নদীর বাঁধ ভাঙে, ভেসে যায় 2 পাড়। সেই বাঁধ সংস্কারের কাজ শুরু করেছে সেচ দপ্তর। যেটা বাঁধ হচ্ছে ঠিক আছে, ভালো হচ্ছে, তো ফিউচারে যদি আমাদের পাথরের বাঁধ হয় তাহলে সব থেকে বেশি ভালো হয়। আর এমনিতে যেটা হচ্ছে ঠিক আছে, আমাদের খুব ভালো হচ্ছে। এখানে বাঁধ যেটা হচ্ছে সেটা হচ্ছে 120 মিটার এখানে, আর কালজানি নদীর উপর অর্থাৎ 15 নম্বর ওয়ার্ডে ওটা প্রায় 900 কিলোমিটার এলাকা জুড়ে ওখানে হাতিবাঁধ বলে হয় একটা, ও সেরকম বাঁধও পাথর দিয়ে নির্মাণ করা হচ্ছে। জলপাইগুড়ির ধূপগুড়ি, দুর্যোগের জেরে এখানকার বিস্তীর্ণ এলাকা ভেসে যায়। খাবার জল পাওয়া নিয়ে তৈরি হয় সমস্যা, তাই নতুন টিউবওয়েল বসাচ্ছে প্রশাসন। এছাড়া বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে সোলার লাইট। জলের সমস্যা বলতে কালকে আমাদের যে কল টল বসে, কালকে এই সমস্যাটা কিছুটা মিটিয়ে গেছে, আর তার আগে আমাদের কষ্টটা ছিল। মানে এখন পানীয় জল পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি এখন। নিউজ 18 বাংলা।